মুশিয়তকে নিয়ে যখন বিকেলে প্রাইভেটে যাই তখন মুশিয়তের হাজারটা বায়না থাকে। তো বাসায় এসে কী খাবে সেটা আগে থেকেই বলতে থাকে, আর বাইরে গিয়ে সে কী কিনবে সেটাও সে আগে থেকেই বলতে থাকে। তো আমি গেলে একটু কম করে, কিন্তু ওর বাবার সাথে যখন যায় তখন তো আর কোনো কথাই থাকে না, তো বাবাকে যেটা বলে সেটাই বাবা কিনে দেয়। তো আজকেও মুশিয়তকে বলেছিলাম যে তুমি বাসায় এসে কিন্তু আমি নাস্তা বানাবো সেটাই খাবা, আজকে বাইরে থেকে কিছু কিন্তু আনবা না। ও কিন্তু বলে গেছিলো বাসায় যে সে বাসা থেকে বের হয়ে কিছু কিনবে না। তো বাসায় ওখানে গিয়েই মত চেঞ্জ করে ফেলছে। তো বাবাকে দিয়ে সে নান গ্রিল কিনে নিয়ে আসলো বাসায়। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে নান গ্রিল কিনে নিয়ে আসছো কেন? আমি বললাম যে বাসায় আজকে সুন্দর একটা রেসিপি বানাবো। তো বললো তোমার ছেলেকে জিজ্ঞেস করো। ওকে জিজ্ঞেস করলাম, বললো যে আজকে আম্মু আর খাবো না। তো দেখেন, ওকে জিজ্ঞেস করলাম যে আম্মু ওর খাবার কি বাসায় রান্না করলে কি ভালো লাগে না? তো সে বললো না আম্মু, তোমার খাবার অনেক ভালো লাগে, কিন্তু বাইরের খাবার আমার খেতে ইচ্ছা করে। কেন খেতে ইচ্ছা করে আমি জানি না। তো ও সার্ভ করলো সব একা একাই। তো ওর বাবা বলতেছে ওর জন্য একটা পেয়ারা ভর্তা করে নিয়ে যাইতে, ও পেয়ারা ভর্তা খাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কার কার বাসায় আমাদের মতো এরকম যে বাচ্চারা বিকেলে নাস্তা না খেয়ে পড়তেই বসতে চায় না? আমারগুলো তো এমন অভ্যাস করছি ওদেরকে যে বিকেলবেলা ওদের নাস্তা না দিলে ওরা সন্ধ্যায় পড়তে বসে না। যতক্ষণ না পর্যন্ত আপনি সন্ধ্যা নাস্তা দিবেন ততক্ষণ না পর্যন্ত পড়তে বসবে না। বলবে আগে নাস্তা দাও তারপরে খেয়ে পড়তে বসবো। তো আমি আগে থেকেই নাস্তা রেডি করে রাখি, না হলে বাইরে থেকে নিয়ে আসে। তো আমার এটা এখন মুখস্থ হয়ে গেছে যে ওরা না খেয়ে পড়তে বসবে না। তো আপনাদের বাসায় কি এরকম? কমেন্ট করে জানাবেন। তো আমি এখন ওর জন্য পেয়ারা ভর্তা করছিলাম, তো লবণ দিয়েই শুধু করি, তো আমরা অন্য কিছু ইউজ করি না। মহিমা আমাকে একটু হেল্প করছে। তো এখন আমরা সবাই মিলে বসে এখানে খেয়ে ফেলবো। তো বিছানায় নিয়ে আসলাম, কারণ হচ্ছে সবাই যেন একসঙ্গে বসে খেতে পারি, তাই বিছানায়। আমার ছেলেটারে শুধু শুধু কথা শোনাইলাম যে তুমি বাইরে থেকে কেন খাবার নিয়ে আসলা, আমি বানাবো বা ঘরে বানাবো। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আমার নিজেরও বাইরের খাবার খুব পছন্দ। আমি নিজেও হাজারটা আইটেম বাসায় রান্না করলেও দেখা যাইতেছে যে সন্ধ্যার সময় গিয়ে বাইরে কিছু না কিছু খেয়ে আসতেছি। মানে বড়রাই যদি এরকম করে তাহলে ছোটরা কী করবে বলেন? কিছু বলার নাই। তো আমার মেয়ে খুব মজা করে খাচ্ছে, তাদের নান আর চাপ খুবই পছন্দ। তো আমরা একা একাই খাচ্ছি। ওর আব্বুকে বললাম যে তুমিও একটু খাও। তো ও বললো না আমি পেয়ারা ভর্তা খাবো, আমি নান গ্রিলটা খাবো না। তোমরা খাও, তোমরা তেলের জিনিস খুব পছন্দ করো, তোমরাই খাও, আমার খেতে হবে না। তো আমি মাত্র হেঁটে আসছি। তো হেঁটে এসে এখন আমি নান গ্রিল খাবো, তাহলে তো আমার হেঁটে লাভ কী? তো আমাকে এগুলো বলতেছিল। তো আমি তারপরেও তার জন্য রেখে দিয়েছি, যদি খায় তাহলে তো থাকলোই। এদিকে আকলিমাও বসে পড়েছে আমাদের সাথে, তো ও খাচ্ছে। তো প্রথমে ও খেতে চায়নি, বললো যে আমি খাবো না আন্টি, আমি পরে খাই। আমি বললাম পরে কেন, এখনই আমাদের সাথে খাও, সমস্যা কি এখন খেলে? কোনো তো আর সমস্যা নেই। যাই হোক, আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। তো আমার ছেলে এখনও বসে বসে খাচ্ছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে সবার খাওয়া শেষ, তোমার খাওয়া এখনও শেষ হয়নি? ও বললো আমি আস্তে আস্তে খাই আম্মু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।